तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे बुरिदा जना। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি চরণে প্রণাম জানিয়ে, গুরুদেব চরণে আমার আভূর মিলণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে শুরু করছি সপ্তম খণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। পূর্বকথা দেবেন্দ্র ঠাকুর, দীন মুখুজ্জে ও কুয়ার সিং। আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরেজির 5ই জুন 1838 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারেই ভক্ত সমাগম বেশি হয়, আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়দিন আছেন। সোমবার রাত্রে মা কালীর নাটমন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবার হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি এড়েদয়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রামচাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে। তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললুম দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু, তার আবার ভারী অভিমান, সে সেধে লোকের বাড়ি যাবে। এগুপেছু করতে লাগলো। তারপর বললে, হ্যাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম, তা চলো বাবা, নিয়ে যাব। একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দীন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দীন মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে। তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের পৈতে, কোথায় বসায়। আমরা পাশের ঘরে যাচ্ছিলুম, তা বলে উঠল, ও ঘরে মেয়েরা যাবেন না, মহা অপ্রস্তুত। সেজবাবু ফেরবার সময় বললে, বাবা তোমার কথা শুনবো না। আমি হাসতে লাগলুম। কি অবস্থায় গেছে। কুমার সিং সাধুভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে। যাই জিজ্ঞাসা করা, আমি আলাদা বসতে খেলুম। ভাবলুম অত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেলুম, আরে এ কে আরে। দ্বিতীয় পরিচ্ছদ। হাজরার সঙ্গে কথা। গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দায় কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সোহম। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি।
হ্যাঁ, সব গোল মেটে, তিনি আস্তিক, তিনি নাস্তিক, তিনি ভালো, তিনি মন্দ, তিনি সৎ, তিনি অসৎ, জাগা ঘুম এসব অবস্থা তাঁরই, আবার তিনি এসব অবস্থার পার। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়, বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নেই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল, এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপ্নে দেখলুম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপ্নে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যাধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই 1 ছেলের জন্যে কাঁদবো কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য। ঈশ্বরই কর্তা, তার ইচ্ছাতেই সব হচ্ছে। হাজরা কিন্তু বড় শক্ত বোঝা। ভূকৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হয়। সাধুটিকে সমাধিস্থ হয়েছিল, তখন মাটির ভেতরে পোতে, কখন জলের ভেতরে রাখে, কখনো গায়ে ছ্যাঁকা দেয়, এই রকম করে চৈতন্য করালে। এই সব যন্ত্রণায় দেহত্যাগ হলো। লোকে যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল। শ্রীরামকৃষ্ণ, যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় যে সাধুর দেহত্যাগ হলো, কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে, চারদিকে মাটি দিয়ে আগুন ফেলে রাখে। বোতলের ভেতর যে সোনা আছে, সেই সোনা আগুনে তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভেতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বা কি, আর গেলেই বা কি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গেছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি, আর গেলেই বা কি। সাধু ও অবতারের প্রভেদ। ভূকৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল। কখনো দেখি শরীরের ভেতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো, কখনো বা সরাত সরাত করে বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায়, কখনো মাছের মতো গতি। যার হয় সেই জানে। জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। ঈশ্বর কোটি অবতার আদি না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি তখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন। জীবের মুক্তির চাবি তার হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। মাস্টার স্বগত, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? হাজরা, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, হ্যাঁ, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য। নমস্কার।